जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन व्रज जनरंजन जमुना तीर वनचारी जमुना तीर वनचारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गौर नित्यानंद की जय विष्णु प्रपात की। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। पञ्चकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं श्रीपरमानन्दमाधवं श्रीचैतन्यचन्द्र ईश्वरं। हरि ओं तत्सत्। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन्निति नामिने। नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरकथाधमदाय नगर ग्रामतारिणे। पतित पावन गुरु महाराज की जय, वैष्णव प्रपाद की जय, श्रीमद् भागवतम की जय, भक्तवृंद की जय। हरे कृष्ण। আমরা জানি একটা সাধারণ জ্ঞান যে সাগর এই আমাদের এই ভৌতিক জগতে যে সাগর বা সমুদ্র রয়েছে, এই সাগর বা সমুদ্র কোনোদিন বড় হয় না, কোনোদিন নিজের যেটা লিমিট আছে ওই লিমিটটা কোনোদিন ক্রস করে না। সুনামির ব্যাপার আলাদা, কিন্তু নিজের লিমিট কোনোদিন ক্রস করে না। যেইখানে পার্টটা আছে এই পার্টটা আমাদের সবসময় থাকে, ঠিক না? ওখান থেকে না বেশি গর্ত হইতেছে, যেমন নদী পুষ্করণী যেরকম পাহাড়গুলা কাটে কেটে ফেলে, সাগর কিন্তু কোনোদিন এরকম করে না। আছে না যে ওই সাগর আজকে এখানে আছে তো 50 বছর পরে ওখান থেকে সব পাহাড় সব ডুবাই দিচ্ছে, এরকম না। সাগর সবসময় এক জায়গাতেই থাকে, স্থির থাকে না সাগর। সাগরের মানে যতই দেহ থাকুক সাগর একটা স্থির থাকে। তো সাগরটা এই ভৌতিক জগতে সাগর কোনোদিন বাড়ে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যে আনন্দের সাগর আছে,
ভগবান শ্রীকৃষ্ণ যেটা আনন্দের সাগর, একটা বই আছে না প্রবাদী লেখা, আনন্দ সাগর শ্রীকৃষ্ণ, একটা কিতাব আছে প্রবাদের। তো আনন্দ সাগর শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ যেটা আনন্দের সাগর, এই আনন্দের সাগরটা কিন্তু এক জায়গায় থাকে না, এই সাগরটা কি হয়, সবসময় বাড়তে থাকে। তার লিগে আমরা চৈতন্য শিক্ষা অষ্টকমে আমরা কি কই, যে আনন্দাম বুদ্ধি বর্ধনম, ঠিক না? এই লাইনটা আমরা কই প্রথম শ্লোকের 3 নম্বর লাইনে, আনন্দাম বুদ্ধি বর্ধনম, মানে কি আনন্দের যেটা সাগর আছে ওই সাগরটা সবসময় ভক্তি জীবনের মধ্যে বাড়তেই থাকবে। কোনোদিন এরকম না যেটা কমে যাবে, বা কোনোদিন এরকম না যেটা এক জায়গায় ধাক্কা যাবো। যেরকম এই জগতের সাগর এক জায়গায় ধাক্কা যায়, কিন্তু ভগবানের যেটা চিন্ময় প্রেম, ভগবানের যেটা শুদ্ধ প্রেম, ভগবানের প্রতি যেটা শুদ্ধ ভক্তি আছে, এটা সবসময় কি হবো, বাড়তে থাকবে। একটা মানুষ যতদিন এই ভক্তি জীবনে থাকবো, উনি কোনোদিন হইব না যে উনি কোনোদিন করবো না যে আমি কোনোদিন বোরিং হইতেছি। কারণ দেখি আমরা প্রত্যেকদিন আমরা সেম ভাবে মঙ্গল আরতি গাইতেছি, সেম ভাবে সেম লাইন, সেম হরিনাম, ওই হরিনামে 16 মালা জপ করতেছি, সেম ভাবে সবকিছু করতেছি, সেম ভাবে সন্ধ্যা আরতি করতেছি, সেম ভাবে নাম একটা প্রোগ্রাম, সেম ভাবে প্রচার, সেম ভাবে সবকিছু করতেছি, কিন্তু এখানে কোনো ভক্ত বোরিং হয় না। কিন্তু আপনি কোনো একটা জবের মধ্যে যান, কোনো একটা চাকরি করেন, কোনো একটা বিজনেস করেন, কয়েকদিন পরে দেখবেন আর মানে এটা বোরিং লেগে যায়, আর ডেলি দিন উঠতে আবার দোকানে যেতে লাগে, ডেলি দিন উঠতে আবার চাকরিতে যেতে লাগে, সেমই হইতেছে জিনিসটা। তার লিগা কি হয়, এই ভৌতিক জীবনের সবকিছু আনন্দ যেগুলো আছে এগুলো সবকিছু এক জায়গায় থাকা যায় না, এটা ওটা কমতে থাকে, ঠিক না? কৃষ্ণ কিশোর প্রভু কয় না, অমরেন্দ্র প্রভু কয় যে যেদিনগা শনিবার হইলে লাগবো, শনিবার যে সময় হইব ওই সময় বহুত আনন্দ লাগবো, আর যেদিনকে সোমবার আয়া করবো ওদিনকে বহুত দুঃখ হইব, ঠিক না? মানডেতে অনেক মানে স্ট্রেসফুল হয়, ফিল হয়, আর শনিবারে অনেক হ্যাপিনেস ফিল হয়। এটা যে সময় আমরা দেখালাম যে এই জিনিসটা আমাকে লাগতেছে, মানে তখন আমরা ভালো একটা জবের মধ্যে বা ভালো একটা স্থিতির মধ্যে নাই, ঠিক আছে? আমাকে ওখানে ওই জায়গা থেকে বাইরে করতে হবে, মানে শনিবারে আমরা বহুত আনন্দ করি কারণ সানডে বন্ধ, আর মানডেতে আমরা বহুত কষ্ট লাগে যে এখন আজকে থেকে আবার এক সপ্তাহ, ঠিক না? তো তার লিগা এই আনন্দের সাগর যেটা ভগবানের যেটা আনন্দের সাগর আছে, আনন্দের সাগর সবসময় বাড়তে থাকবে। আমরা যেটাই করতেছি এটার মধ্যে সবসময় আনন্দ বাড়তে থাকবে। কোনোদিন কেউ মাঙ্গ মহারাজরা বা শুদ্ধ ভক্তরা ওনারা এত এত বছর ধরে ওনারা এই ভক্তি জীবনে লাগিয়ে রয়েছে, সেমই জিনিস করতেছে, কিন্তু কোনো ধরনের পরিবর্তন নেই, সেম জিনিস করতেছে, কিন্তু লাগিয়ে রয়েছে। কেন লাগিয়ে রয়েছে? একবারে মৃত্যুকাল পর্যন্ত, এই দেহের অবসান পর্যন্ত ওনারা লাগিয়ে থাকবে সেম জিনিসের মধ্যে। গুরু মহারাজ ওই যে এত বছর আগে যে সন্ন্যাস নিয়েছে, তারপরের থেকে যখন পর্যন্ত 21 ইয়ার্সে সন্ন্যাস নিয়েছে, 1972-তে 1971 এক পূর্বজির লোকে দেখা করছে, 1971 থেকে 2026 বর্তমান আজকে পর্যন্ত সেম ভাবে সবকিছু চলাইতেছে, গ্রন্থ অধ্যয়ন, 16 মালা জপ, সেম ভাবে। বোরিং নাই। কেন বোরিং নাই? কারণ আনন্দের সাগরে তো বাড়তেই থাকবো, কোনোদিন কমবো না, কোনোদিন এটা কি হবো না, কমবো না, ঠিক আছে? তো তার লিগে এই আনন্দ সাগরের মেইন উৎসগুলো আমরা পাইলো শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভাগবত গীতা, ভক্ত সঙ্গতা। তো সেই আনন্দের সাগর, আনন্দের ফ্যাক্টরি একটা আমরা শ্রীমদ্ ভাগবতমের থেকেই আজকে আমরা একটা শ্লোক পড়ো, আর আপনারা সবাই আমার পরে পরে বলবেন। অহম হি পৃষ্ঠ অর্জমনা ভবদ্ভি রাচক্ষে আত্ম অবগম অত্র যাবান নভ পতন্তি আত্মসমম পতত্রিণস্তথা সমং বিষ্ণু গতিম বিপশ্চিত। এই শ্লোকটা হলো স্কন্ধ নম্বর 1, 18 নম্বর অধ্যায়, 23 নম্বর শ্লোক, ঠিক আছে? আবার বলবেন। অহম হি পৃষ্ঠ অর্জমন ভবদ্ভি আচক্ষ আত্ম অবগম অত্র যাবান নভ পতন্তি আত্মসমম পতত্রিণ তথা সমম বিষ্ণু গতিম বিপশ্চিত। অনুবাদ আপনারা বলবেন আবার। হে সূর্য সদৃশ দীপ্তিমান ঋষিগণ, শ্রী বিষ্ণুর অপ্রাকৃত লীলা আমি আমার
জ্ঞান অনুসারে যথাসাধ্য বর্ণনা করার চেষ্টা করব। পাখিরা যেমন তাদের শক্তি অনুসারে আকাশে বিচরণ করে, তেমনি পণ্ডিতেরাও তাদের উপলব্ধি অনুসারে ভগবানের লীলা কীর্তন করে। তাৎপর্য শিল প্রভুপাদ কর্তৃক জগৎগুরু শিল প্রভুপাদ কি পরম সত্য অনন্ত, কেউ তার নিজের সীমিত ক্ষমতার দ্বারা অনন্তকে জানতে পারেন না। ভগবান একাধারে নির্বিশেষ, সবিশেষ এবং একদেশবর্তী। তার নির্বিশেষ রূপ হচ্ছে সর্বব্যাপ্ত ব্রহ্ম। তার একদেশবর্তী প্রকাশের দ্বারা তিনি প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান। তার পরম সবিশেষ রূপে তিনি তার ভাগ্যবান পার্শ্বদ শুদ্ধ ভক্তদের অপ্রাকৃত প্রেমাস্পদ। বিভিন্ন রূপে ভগবানের লীলাসমূহ মহাজ্ঞানী ভক্তরা কেবল আংশিকভাবে হৃদয়ঙ্গম করতে পারেন। তাই শ্রীল সুত গোস্বামী তার উপলব্ধি অনুসারে ভগবানের লীলা বর্ণনার চেষ্টা করার কথা বলছেন। তা যথার্থই সমীচীন। প্রকৃতপক্ষে ভগবানই কেবল নিজেকে বর্ণনা করতে পারেন, আর বিদ্বান ভক্তরা ভগবান তাদের যেমন ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা অনুসারে ভগবানের বর্ণনা করতে পারে। তো এখানে শ্রীল সুত গোস্বামী সনকাদি ঋষি করে কি করতেছে যে, ঋষিগণ, হে দীপ্তিমান ঋষিগণ, আমি আপনাদের সম্মুখে ভগবান শ্রীবিষ্ণুর লীলা, ভগবান শ্রীকৃষ্ণের লীলা অতটুকুই বর্ণনা করব যেতটুক আমার সাধ্য আছে। সুত গোস্বামীর মতন একজন মহান ভক্ত উনি কইতেছে যে যেতটুক আমার কাছে সাধ্য আছে আমি এতটুকু আমি বর্ণনা করব। কারণ এখানে উনি আবার উদাহরণ দিতেছে যে পাখিরা যেমন নিজের শক্তি অনুসারে উঠতে পারে, যেমন একটা চিল পাখি কত উপরে উঠতে পারে, ঠিক না? শগুন কত উপরে উঠতে পারে, কিন্তু ছোট মোটো কাক হোক, ছোট মোটো পাখি হোক, ওরা বেশি একটা উপরে উঠতে পারে না, ঠিক না? উট পাখি তো উঠতেই পারে না, কিন্তু তবে ওর নাম পাখি। যেটাই হোক আমরা দেখি যে যার যেটুকু ক্ষমতা অনুসার ভগবানের দিয়ে বানায় দিছে অতটুকু উঠতে পারে। ঠিক সেরকম ভাবেই ভগবান, আমরা জানি ভগবানের 3টা রূপ আছে। ভগবানের 3 ভাবে নিজেরা প্রকাশিত করে। কিভাবে করে? প্রথম হলো নির্বিশেষ ব্রহ্ম। নির্বিশেষ ব্রহ্ম মানে ভগবানের দেহ থেকে যেটা রশ্মি নির্গত হয়, ওই রশ্মিটা হলো নির্বিশেষ ব্রহ্ম। ওইটারে কেউ পাওয়ার লেগে চেষ্টা করতেছে, কেউ নির্বিশেষ ব্রহ্ম জ্ঞান আহরণ করতেছে বা বিভিন্ন ধরনের কইরা ওনারা নির্বিশেষ ব্রহ্মের মধ্যে লীন হয়ে যেতে চাইতেছে, মানে ওনারা শূন্যের মধ্যে বিলীন হয়ে যেতে চাইতেছে। তো ওইটা একটা নির্বিশেষ ব্রহ্ম, এটা ভগবানেরই প্রকাশ। নেক্সট হইলো ভগবানের হইলো পরমাত্মা রূপ। এটারে কয়া হইতেছে একদেশবর্তী, মানে হইলো ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান। তো অনেক ভক্তরা, অনেক ব্যক্তিরা কি করে, ওনারা ভগবানের নাম ধ্যান করে, খালি শুধুমাত্র এই ধ্যানই করতে থাকে। এরকম ধ্যান করতে করে, তপস্যা করতে করতে ওনারা ভগবান যে ওনাদের হৃদয়ে বসে রয়েছে ওইটারে উপলব্ধি করার চেষ্টা করে। ভগবান বাইরে ঘুরে কোনো জায়গায় নেই, ভগবান আমার হৃদয়ে আছে, আমি এটার মধ্যে একদিন লীন হয়ে যাবো, আমি আরো একদিন এক হয়ে যাবো। হ্যাঁ, যোগ সাধনা করে, ঠিক আছে। হ্যাঁ, নেক্সট হইলো সবচেয়ে উত্তম হইলো কি, নেক্সট হইলো ভগবান সবিশেষ ব্রহ্মরূপে। সবিশেষ রূপ মানে যেরকম ভগবানের শ্রী বিগ্রহ, ভগবানের শ্রী আলেখ্য, ওইগুলো হলো ভগবানের সবিশেষ রূপ, যার দ্বারা ভক্তরা ভগবানকে সাক্ষাৎ ভাবে দেখা ভগবানের ওরকম ভাবে ওনাদের সেবা পূজা করতে। দেখবো আমরা ভগবানের কি করতে সবিশেষ রূপের আরাধনা করতেছি। আমরা না নির্বিশেষ করতেছি, না পরমাত্মা করতেছি, আমরা কি করতেছি সবিশেষ রূপ। আমরা দেখতেছি যে প্রত্যেকটা জায়গার মধ্যে ভগবান আছে, প্লাস আবার ভগবান শ্রী বিগ্রহের মধ্যেও আছে, ঠিক না? শ্রী বিগ্রহটা হলো ভগবানের অবতার। এটা প্রভাত জি ঈশ্বর উপনিষদের মধ্যে এরকম ভাবে উদাহরণ দেয়, যেরকম সূর্য রশ্মি, সূর্য লোক, আর সূর্য গ্রহ, মানে সূর্য নক্ষত্র নিজে। তো এখানের মধ্যে আমরা 3টা জিনিসের পার্থক্য দেখি। সূর্য রশ্মি, কেউ সূর্য রশ্মিরে উপলব্ধি করতেছে, যার যেটুকু জ্ঞান উনি দেখতেছে সূর্য মানে হলো রৌদ্র দেয়, এরকম রৌদ্র দেয়, ওই রৌদ্রের দ্বারা গাছপালা হয়, বড় হয়, রৌদ্রের দ্বারা আমরা শক্তি পাই, এগুলা জ্ঞান থাকে। ওইটা হলো সূর্য রশ্মি। সূর্য রশ্মি মানে কি নির্বিশেষ ব্রহ্ম, যারা ফার্স্ট স্টেজে আছে। নেক্সট হলো সূর্য লোক মানে ধরি আমরা সূর্য লোকের মধ্যে এরকম অন্যান্য গ্রহ লোকরা আছে। সূর্য লোক না, মানে সূর্যমণ্ডল আমরা বইয়ে পাই না, সমাজ বিজ্ঞান বই, মানে সূর্যমণ্ডলে মানে পৃথিবী, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, এগুলা গ্রহ আছে। সূর্য মণ্ডলে মানে সূর্য নামে একটা গ্রহ আছে, ঠিক আছে, মানে নক্ষত্র একটা আছে, ওইটারে
রাখা বাকি সব গ্রহরা চারদিকে ঘুরতেছে, ওটা আমরা কি রৌদ্র থেকে একটু উপরে উঠলাম। সূর্য খালি আলোয় দেয় না, সূর্যের লগে আরো অন্য কিছু আছে, সূর্য নিজের রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতেছে। নেক্সট এটা হলো মানে হলো পরমাত্মার ধ্যান, ওইটা আমরা কি করতেছি, এটা পরমাত্মার ধ্যান, মানে একটু স্তরটা একটু আপ হইলো। পরম স্তর মানে শ্রেষ্ঠ স্তরটা হলো সূর্য লোক বা সূর্য নক্ষত্রের ব্যাপারে ডাইরেক্ট। সূর্য নক্ষত্রের ব্যাপারে যখন কেউ যখন জ্ঞান আহরণ করতে যাবো, তখন দেখবো যে সূর্য খালি মন্ডলটাই না বা সূর্য খালি রশ্মিই না, সূর্য লোক মানে সূর্য নামের একটা গ্রহ, একটা নক্ষত্র আছে, একটা এরকম উল্কাপিণ্ড আছে, মানে এরকম একটা জায়গা আছে যেখানে এটা একটা আগুনের জ্বলন্ত লাভার মতন একটা লোক আছে। প্লাস আরো যদি আয়ত্ত করতে যাই, আমরা দেখতে পাবো যে সূর্য লোকের মধ্যে সূর্য লোকের অধিবাসীরাও আছে, ওখানেও মানুষ থাকে, ওখানেও জীব আছে। আমরা নিজেদের চোখ দিয়ে দেখতে পারবো না, কিন্তু আমরা যে শাস্ত্র পড়ে আমরা দেখতে পারবো যে সূর্য লোকের মধ্যে মানুষ আছে। তো এটা হলো 3 প্রকারের ধারণা। কেউ সূর্যের আলোর ব্যাপারে স্টাডি করতেছে, কেউ সূর্যের সান ফ্যামিলির ব্যাপারে আলোচনা করতেছে, স্টাডি করতেছে, আর কেউ ডাইরেক্ট সূর্যের নক্ষত্রের ব্যাপারে আলোচনা করতেছে। এগুলো হলো 3টা ক্লাস। সেম ভাবে এটা যদি আমরা এদিকে যদি আনি ভক্তি জীবনে, কারণ আমরা দেখুন যে নির্বিশেষ ব্রহ্ম একটা আইতেছে। নির্বিশেষ ব্রহ্ম মানে সূর্য রশ্মি, পরমাত্মার ধ্যান মানে সূর্যের লোক। আর সূর্য স্বয়ং সূর্যের ব্যাপারে যদি কেউ স্টাডি করতে যেটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপর সচ্চিদানন্দ বিগ্রহর মধ্যে যদি কেউ যদি ভক্তিভাব সেবা করতে, সেটা হলো সূর্য গ্রহ। তো এটা হলো ভগবান শিল প্রভুপাদ কইতেছে যে যার যতটুকু ক্ষমতা অনুসারে হ্যাঁ এতটুকু স্টাডি করে। কেউ নির্বিশেষ ব্রহ্ম স্টাডি করতেছে, কেউ পরমাত্মার উপরে স্টাডি করতেছে, কেউ ভগবানের ভক্ত হইয়া সেবা করতেছে। এটা হলো যার যতটুকু ক্ষমতা অনুসারে। ওনারা সবাই পরমার্থবাদী, কাউরেই কোনো জায়গায় নিন্দা করা হয়নি, কিন্তু নির্বিশেষ ব্রহ্ম করা হয়েছে। নির্বিশেষ যদি হয়ে যায়, আমরা যদি বিলীন হয়ে যেতে চাই, তো একদিন না একদিন আঙ্গ ফল ডাউন হয়ে যাবো, একদিন না একদিন আঙ্গ পতন হয়ে যাবো, আমরা আবার জড়জগতে আইতে লাগবো, আবার এরকম কিছু একটা হইতে লাগবো, মানুষ হইতে লাগবো। ঠিক আছে, তো এটাই করা হইতেছে। প্লাস আবার এই ওই নির্বিশেষ ব্রহ্মাণ্ডে কোনো আনন্দ নাই। আমরা যেরকম ভক্তি জীবনের মধ্যে আনন্দ করতেছি, নৃত্য করতেছি, প্রসাদ পাইতেছি, এদিকে কীর্তন যাইতেছি, ওদিকে ধামালি ফুর্তি সব হইতেছে, কিন্তু নির্বিশেষ ব্রহ্ম বা পরমাত্মা ধ্যান আর কোনো আনন্দই নেই। এখন হয়তো কোনো দিন ধ্যানই করতেছে না, বই পড়তেছে, এরকমই করতে থাকে তারা, কোনো ধরনের আনন্দ নাই। তো যেহেতু আনন্দ নাই, কোনো ধরনের উৎসাহ নাই, তার লেগে তাকেও পতনটা খুব শীঘ্র হয়ে যায়। আর ভক্তি জীবনে হলে পতনটা হয় না, খুব কষ্টকর, এটা মানে খুব দুঃসাহিত পতন হওয়াটা। ভক্তি জীবন মানে হয়ে যায়, আমরা ডাইরেক্ট এটা ভগবান শ্রীকৃষ্ণের গোলক বৃন্দাবনে পাই, বোঝা গেল? তো এটাই বয়সে যার যেটুকু ক্ষমতা দেওয়া হয়েছে, প্রত্যেকজন ভক্তরা ওরকমই বর্ণনা করার চেষ্টা করে। যেমন শ্রীল প্রভুপাদ উনি যখন ভগবানের ব্যাপারে যখন বর্ণনা করতেন, তখন ওনার ক্ষমতা তো একটা আল্ট্রা লেভেলের আসলো, ঠিক না? তো দেখি তার থেকে ওনার শিষ্যরা যারা আছে প্রবল থেকে একটু কম ক্ষমতা হিসাবে ওনারা কইতে পারে, বা এটা পার্থক্য বিচার করা উচিত না, কিন্তু কয়া হইতেছে আমি এরকম। তো যার যেটুকু ক্ষমতা অনুসারে, কত ভক্তরা দেখি আমরা ভগবানের লীলা বা ভগবানের ওগুলা দর্শন খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, তারও ক্ষমতাটা একটু উন্নত। আবার অন্য কাউ ক্ষমতা একটু কম আছে, যারা একটু ওরকম ভাবে করতে পারে না। কিন্তু সবাই ভগবানের বর্ণনা লীলা বর্ণনা করতেছে, তাহলে কাউরই নিন্দনীয় না, কিন্তু সবের ক্ষমতাটা আলাদা আলাদা, সবের ওজন আলাদা আলাদা। কে কতটুকু উপলব্ধি করছে, হ্যাঁ এতটুকুই কইতে পারবো। যে লীলা একটা উপলব্ধি যতটুকু করছে, নিজের হৃদয়ের মধ্যে যতটুকু ঢুকাইছে, হ্যাঁ অতটুকুই প্রেজেন্ট করতে পারবে, বোঝা গেল? তার লিগে আমরা কত মানুষের ক্লাস দেখি যে এখন ক্লাসগুলো আলাদা লেভেল থাকে, যেমন 1500 1200 ওনারা যখন সমুদ্র ওনারা যখন আয় ক্লাসগুলো, ওনারা কিছু একটা করলে আমার হৃদয় পরিবর্তন হয়ে যায়। কেন? কারণ ওনাকেও উপলব্ধিটা আলাদা লেভেলের। আর আমি যদি সারা জীবনও যদি কইতে থাকি, মানুষ একটাও পরিবর্তন হবে না। কেন? কারণ আমার উপলব্ধি নেই। যার যতটুকু ক্ষমতা, সবাই নিজের ক্ষমতা অনুসারে চেষ্টা করতেছে। তো এটাই এখানে ছিল প্রভুপাদের তাৎপর্য। জগৎগুরু শিল প্রভুপাদ কি কালকের থেকে একটা স্টোরি শুরু হইব, তার লিগে আমি এটারে আজকে এখানে রাখবো। এটার স্টোরিটা কাহিনীটা যদি আধা ছেড়ে দিই তখন ভালো লাগবে। হ্যাঁ, পরীক্ষিত মহারাজের। তাহলে এটা যদি এখন আধা ছেড়ে দিই তখন ভালো লাগবে না। এটা কালকের থেকে আমরা ডাইরেক্ট স্টোরি শুরু করবো, কাহিনী। কারণ হ্যাঁ, একটা 19 নম্বর অধ্যায় আছে। তা জয় শ্রী শ্রীমান ভাগবতম কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। প্রশ্ন গরম লাগছে, কারো যদি কোনো কোয়েশ্চেন বা কোনো ধরনের প্রশ্ন মন্তে বুঝে থাকে, তবে আপনারা বলতে পারবেন। আপনি যাবেন না? ঠিক আছে। মানে কি ভাগবত ক্লাসটা মানে কি আদাতে হয়ে যাইতে ই লাগে, আমি মোবাইলে আপলোড করে দিই, আপনি আপনার গ্রুপে আছে। আমরা তো টাইম যদি মানে কি ধরেন 7টার মধ্যে শেষ হতে, তাহলে এটা কি কিছু
ইয়া করবেন খুলে গেছে এগুলো লাগাইছে ইয়া করবেন বাবা, আমি মোবাইলের মধ্যে আপলোড করে দিই। এটা ঘরে গিয়ে যতটুকু আপনি এখন এখানে আসেন, ঘরে গিয়ে তারপর থেকে দেখলে হলো। ইউটিউবে আপলোড করে যে কোনো সময় দেখতে পারবেন, রাত্রেবেলা হোক দিনের বেলা হোক যে কোনো সময় দেখতে পারবেন। ঠিক আছে রোহন? হরে কৃষ্ণ। নেক্সট আমরা আজকে বৈষ্ণব সদাচার বৈষ্ণব স্তুতি পড়তেছিলাম। বৈষ্ণব স্তুতির মধ্যে আজকে হলো পদ্মোত্তর খণ্ডে শ্রী শিব মহাসংবাদে, ওখানে কয়া হইতেছে 268 নম্বর শ্লোকে, অর্চয়িতা তু গোবিন্দং তদীয়ান্নার্চয়েত্তু য ন স ভাগবত গেয় কেবলং দাম্ভিক স্মৃত তস্মাৎ সর্বপ্রযত্নেন বৈষ্ণবান পূজয়েৎ সদা সর্বং তরতি দুঃখৌগং মহাভগবতার্চনাৎ। মানে হচ্ছে বৈষ্ণব পূজা পরিত্যাগ পূর্বক গোবিন্দের অর্চনা করিলেও তাহাকে ভগবত ভক্ত বলা যায় না, সে দাম্ভিক বলিয়া বিদিত। সুতরাং সর্বদা যত্ন সহকারে বৈষ্ণবের অর্চনা করিবে, কারণ মহাভগবতের পূজা নিখিল দুঃখ হারিনি। এখানে কি কইতাছে? এখানে কইতাছে যে যে ব্যক্তি সারাদিন ভগবানের সেবা করতেছি, সারাদিন ভগবানের নাম জপ করতেছি, ঠিক আছে, অনেক বড় বড় আমরা ভগবানের লিগে ডোনেশনস করতেছি, কিন্তু আমরা যদি বৈষ্ণবের যদি পূজা না করি, আমরা যদি বৈষ্ণবের যদি সেবা না করি, তবে এখানে কি কইতেছে যে বৈষ্ণবের পূজা পরিত্যাগ পূর্বক গোবিন্দের অর্চনা করিলেও তাহাকে ভগবত ভক্ত বলা যায়। কেউ যদি ডাইরেক্ট যদি ভগবানকে পাওয়ার যদি চেষ্টা করতে হয়, কোনোদিন ভক্ত ভক্ত বললে জাহির হইব না। তো ভক্তরাই তো খালি ভগবানের পাইতে পারে না, তাহলে উনি ভগবানের কোনদিন পাইতে পারবো না। তাহলে বৈষ্ণবের সেবাটা হলো সবচেয়ে থেকে মেন। ভগবান নিজেই কইতেছে, আমরা বহুত আগে আমরা পড়ছিলাম না বৈষ্ণবের কত কিছু গুণগুলা, হ্যাঁ, তো ওখানে তো আপনারা দেখতে পারবেন বৈষ্ণবের মহিমাগুলা। তো এখানে বৈষ্ণবের স্তুতি করেছে যে যে ব্যক্তি বৈষ্ণবের পূজা না করে ভগবানের পূজা করতেছে ডাইরেক্ট, তা করে দাম্ভিক বলে জানা যায়। দাম্ভিক মানে কি, আমরা তা করে পাখণ্ড, পাষণ্ডী এরকম বলে জানা যায়। পাষণ্ডী মানে ওইটা না, দাম্ভিক মানে অহংকার, মানে হ্যাঁ, অহংকার এরকম হয়, এরকম টাইপের আর কি। হ্যাঁ, তারা ডাইরেক্ট ভগবানের পাওয়ার চেষ্টা করতেছে, দম্ভ অহংকার, যে আমার মতেই চলবো বা আমি যেটা করবো। তো এটাই কয়েছে। নেক্সট লাইনে কিছে যে কারণ মহাভগবতের পূজা নিখিল দুঃখ হারিব। আমরা ভগবানের পূজা করলেও বা ভগবানের সেবা করলেও হয়তো আমরা দুঃখের থেকে নিস্তার নাও পেতে পারি, কিন্তু ভগবানের ভক্তকে যদি আমরা সেবা করি, বৈষ্ণবকে যদি আমরা সেবা করি, তার নিখিল দুঃখ হারিনি, মানে এরকম কোনো দুঃখ নাই যেটা বৈষ্ণবরা হরণ করতে পারবো। হ্যাঁ, তার লেগা পনেরো একশো একদিন একান্ত বার্তালাপে কইতাছিল কি যে আমরা নৃসিংহদেবের আমরা জানি যে উনি ভক্তি বিঘ্ন বিনাশন, ঠিক না, ভক্তির মধ্যে যত বিঘ্ন আয় উনি বিনাশ করে দেয়। কিন্তু নৃসিংহদেব লাগলে পরে উত্তর দিব, কিন্তু আমরা যদি কই যে এই ছয় গোসাই যার মই তার দাস, তা সবারও পদরেণু মোরা পঞ্চগ্রাস, এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন, তাহা হইতে বিঘ্ননাশ অবিষ্ট। মানে আমরা যদি ভগবান নৃসিংহদেব তো পরে, আমরা যদি শুধুমাত্র যখন আমাকে যখন কামনা বাসনা বা কোনো ধরনের যখন আমাকে প্রবলেম হইব, তখন যদি আমরা শুধুমাত্র সরগোস্বামীরা, রূপ সনাতন গোস্বামীরা যদি আমরা যদি চিল্লা যদি রাখি, ওনারা আগে আগে আমাকে এই সমস্ত বিঘ্ন আরো বিঘ্ন বিনাশ করতে পারে। ভক্তির মধ্যে আসা বিঘ্ন ওনারা বিনাশ করতে পারবে, কারণ ওনারা হচ্ছে মহাভাগবত, ঠিক না। তার লিগা বৈষ্ণবগর স্তুতিটা হলো মেন, বৈষ্ণবগর সেবাটা হলো মেন, এটা এখানে করা হচ্ছে। নেক্সট কি হচ্ছে যে স্কান্দে শ্রী মার্কেন্দ্রীয় ভগীরথ সংবাদে কর্মণা মনসা বাচা দেহর্চয়ন্তি সদা হরিম তেষাং বাক্যং নরৈকার্যং তে ই বিষ্ণু সমানরা। যাহারা কায় মনোবাক্যে নিরন্তর জনার্দনের অর্চনা করেন, সেই সকল ভজনাকারীর বাক্য প্রতিপালন করা মানবগণের কর্তব্য, কেননা উহারা হরির সদৃশ। তো এখানে কি করা যাচ্ছে যে যেই ব্যক্তিরা, যেই ভক্তরা বা যেই শুদ্ধ ভক্তরা, বৈষ্ণবরা, ওনারা কায় মন ও বাক্যের দ্বারা ভগবানের সেবা করে। কায় মন আর বাক্যের দ্বারা, ঠিক না, কায় মানে কি শরীর, মন মানে মন, আর বাক্য মানে শব্দের দ্বারা খালি শুধুমাত্র ওনারা ভগবানেরই সেবা করতেছে। ওনাগর কি হলো, ওনারা হলো সেই সকল ভজনাকারীর বাক্য প্রতিপালন করা মানবগণের প্রত্যেকটা মানুষের কর্তব্য, যে ওনাগর সেই সমস্ত ভক্ত, সেই সমস্ত আচার্যগ বাক্যর প্রতিপালন করা, যা করতেছে ওনারা ওইটা জিনিসটা অঙ্গ ফলো করা, ওইটা অঙ্গ শ্রবণ করা, কারণ ওনারাই হইলো এই জগতের মধ্যে হরির সদৃশ্য। ভগবান শ্রী হরির যদি কেউ যদি রিপ্রেজেন্ট, কেউ যদি প্রকাশ আছে, হ্যাঁ, ওইটা উনি হইলোকে আমরা ভগবান, আমরা আচার্যরা, আমরা শুদ্ধ ভক্তেরা, ওনারা ভগবান শ্রী হরির কৃষ্ণ পৃষ্ঠায় ভূত, মানে কৃষ্ণ পৃষ্ঠা মানে কৃষ্ণের পৃষ্ঠাত্মক, মানে কৃষ্ণ ভগবান কৃষ্ণের
রিপ্রেজেন্ট ভগবান কৃষ্ণের যদি আয়না দেখায় যে ওই আয়নাটার যেটা রিফ্লেকশন হবে এটা আঙ্গ গুরুদেবরা আঙ্গ আচার্যরা আঙ্গ শুদ্ধ করতে হ্যাঁ প্রতিবিম্ব তার লেগা এটা কয়া হয়েছে যে প্রত্যেকজন শুদ্ধ ভক্তকে যে কায় মনোবাক্যে যারা নিজেরা আত্মসমর্পিত করছে ওনাগর সবসময় যেগুলা কথা কয় এগুলা কথা আমি শুনতে লাগে ওনাগরে যদি আমরা যদি অ্যাভয়েড করতেছি মানে আমরা ডাইরেক্ট ভগবানের অ্যাভয়েড করতেছি আর যদি ভগবানই যদি অ্যাভয়েড করতেছি আচার্য করে যদি অ্যাভয়েড করতেছি তবে মনুষ্য জীবন না রাখার থেকে না রাখাই ভালো ঠিক না প্রাণনা রাখিবা এইটাই নেক্সট এখানে করেছে তমাল কৃষ্ণকে শ্রীল প্রভুপাদের পত্র তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজরে 1968-এ 19 তারিখ 8 মাস সেপ্টেম্বর মাসের 19 তারিখে একটা পত্র লেখছিল পত্রের একটা লাইন লেখা আসলো প্রতিটি ভক্তের উচিত অন্য ভক্তদের প্রশংসা করা এটাই ভক্তদের প্রকৃত কর্তব্য কারো প্রতি কেউ উপহাস করবে না এটাই কি করতেছে ছিল প্রভুপাদ যে প্রত্যেকজন ভক্তের কর্তব্য যে আরেকজন ভক্তের সবসময় কি করা প্রশংসা করা এটা ছিল প্রভুপাদে বলেছে যে আমরা যখন সিনিয়র ভক্তরা যখন আসে ওনা করে আমরা কি করতে লাগে সবসময় প্রশংসা করতে লাগে যে কোনোভাবে হোক ওনা করে কমপ্লিমেন্টস ওনা করে প্রশংসা করতে লাগে ওনা করে প্রশংসা না করে রাখতে হবে দেখেন প্রশংসা যদি আমরা করি আমরা দেখি না যে আমরা যখন গুরু মহারাজের যখন মহিমা যখন বর্ণনা করি গুরু মহারাজের যখন মাহাত্ম্য যখন বর্ণনা করি বা শ্রবণ করি তখন কি করা হয় যে গুরু মহারাজগর মধ্যে যেগুলো গুণ আছে আমরা যদি ওগুলা যদি বর্ণনা করি তো ওই গুণগুলো আমগর মধ্যেও কিছু না কিছু ভাবে আমার মনে ডেভেলপ হইতে থাকে তো ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমরা যদি কোনো ভক্তপদের জন্য আমরা যখন প্রশংসা করব অ্যাকচুয়ালি ভক্তটা যদি ওই প্রশংসার লেগে যদি যোগ্য হয় তখন গিয়া যোগ্য হোক না হোক ভক্তকে যদি আমরা প্রশংসা করি কারণ প্রত্যেকটা ভক্তের মধ্যে কিছু না কিছু গুণ আছে ওই গুণটা নিয়ে যদি আমরা যদি প্রশংসা করি তো ওই গুণগুলো আমগর মধ্যে আস্তে আস্তে করে ডেভেলপ হওয়া স্টার্ট করবে কোনো ভক্তকে কোনোদিন উপহাস করতে লাগে না কোনো ভক্তকে লোকে কোনোদিন মানে রোস্ট করতে লাগে না বা এরকম ট্রোল করতে লাগে না ঠিক না যে হয়েছে আর কিবা কিবা আমরা কয়া দিই না বন্ধু মানে ধামালির মধ্যে চলে কিন্তু সিনিয়র ভক্তগণ যারা সিনিয়র বা যারা আমগর থেকে একটু বরিষ্ঠ বা কোনো ভক্তরা আসে যাগরে আমরা চিন্তাছি না তাগরে দেখতে কোনো উপহাস করতে লাগে না মানে তাগর লগে কোনো ধামালি করতে লাগে না ওরকমভাবে ধামালির চলে আমরা কিছু একটা কয়া দিলাম ওটা করতে লাগে না তো এই জিনিসটা আমরা সবসময় মাইন্ডে রাখা কর্তব্য এটা হলো ভক্তগণ কর্তব্য ঠিক আছে তো এইটুক আমরা রাখতে পারতাম কিন্তু আজকে যেহেতু ভোগ লাগতেছে সেটা আমরা আরো 5 মিনিট আলোচনা করতেই পারি নেক্সট একটা টপিকে যাই ঠিক আছে বৈষ্ণব স্তুতি অঙ্গ শেষ বৈষ্ণব স্তুতি বোধ করে নিয়েছি তো আপনারা বৈষ্ণব স্তুতি করবেন তা আমরা আজকে পড়মূলে একে অপরকে সংশোধন করা একে অপরকে কিভাবে আমরা কারেকশন কারণ এই ভক্তি জীবনের মধ্যে সবাই কেউ ধোয়া তুলসী পাতা না সবাই জড়জগতের মধ্যে আছে সবাই ভুল ত্রুটি করতেই পারি বড় বড় সিনিয়র ভক্তরাও কিছু না কিছু ভুল করেই ফেলে ঠিক না তা আমরা তো শিখিয়া ভক্তও না শিখিয়া তো যেহেতু আমরা শিখিয়া নিওফাইট ডিভোটিস তো তার লেগে আমরা তো ভুল করতে পারি তো যারা ভুল করে তা করে আমরা কিভাবে সংশোধন করব ওইটা এখানে শ্রীল প্রভুপাদে হিজ হলিনেস ভক্তিচরণ স্বামী মহারাজে অনেকগুলা পয়েন্টস করে দিছে 8টার মতন পয়েন্টস আর বহুতগুলা প্রভুপাদের পত্রের থেকে বহুতগুলা কোটেশন আঙ্গরে দিছে বহুতগুলা জায়গা আছে কমসে কম 1টা 2টা 3টা 4টা পেজের খালি শুধুমাত্র ভক্তরা কিভাবে সংশোধন করবো ওইটার ব্যাপারে দেওয়া আছে ভক্তরা ভুল করবো কেন ভক্তরা ভুল করবো না ভক্তরা নাকি করবো না সব এখানে আইয়া সব পারফেক্ট থাকবে ভুল করবো কিন্তু কিভাবে সংশোধন করবো ওইটা আমি তো একটাই আমরা খালি পত্র পড়ুন কালকের থেকে আমরা পয়েন্টসগুলা পড়ুন পত্র হইলো হংসদূতকে পত্র 1972 10 মাস 12 তারিখ 10 মাস মানে কি না অক্টোবরে 12 তারিখে হংসদূত শ্রীল প্রভুপাদের পত্র লেখছিল যে ভক্ত মানে তিনি জড়জগতের সমস্ত প্রকার অসুবিধা সহ্য করতে সক্ষম ভগবানের সেবায় তিনি খুব ব্যস্ত বলেই যে খুব সত্তর রেগে যাবেন তা নয় বা কারো দোষ দেখবেন বা কারো নিকট থেকে অপমানিত বোধ করবেন তাও নয় ভক্ত মানে খুব উদার আর সবার প্রতি কৃপাপরায়ণ জীবনের যে কোনো অবস্থাতে তিনি সর্বদা ভদ্রলোক প্রভুপাদ সবসময় একটা কথা বলতো যে ভক্ত হওয়ার আগে আমি ভদ্রলোক হইতে লাগবো ভক্ত হওয়ার আগে আমি কি হইতে লাগবো ভদ্রলোক হইতে লাগবো ভদ্র হওয়ার পরে আমি মানুষ এটাই ভক্ত ঠিক না তা হংসদূত এটা বলেছে যে ভক্ত মানে হলো উনি জড়জগতের যত সমস্যা আছে যত প্রবলেমস আইব উনি সহ্য করতে সক্ষম উনি কারণ কি তরুরূপী সহিষ্ণু না একজন ভক্ত তরুর মতন সহিষ্ণু হইতে লাগবে তো ভক্ত মানে হলো তরুর মতন সহিষ্ণু তো ওনার সামনে যতগুলাই সিচুয়েশনস আসুক যত কিছুই আসুক প্রবলেমস উনি সহ্য করতে সক্ষম
তার লিগা ভক্তরা এরকম কোনো না যে ভগবানের সেবার মধ্যে মানে উনি অনেক আছে, ভক্তরা অনেক ব্যস্ত থাকে, ঠিক না? প্রচারের মধ্যে ব্যস্ত, ম্যানেজমেন্টের মধ্যে ব্যস্ত, কেউ রান্নার মধ্যে ব্যস্ত, কেউ ক্লাসের মধ্যে ব্যস্ত, কেউ মানে বিভিন্ন ধরনের একটা যখন প্রোগ্রাম যখন অর্গানাইজ করা হয়, আমরা তখন দেখি, ঠিক না? মানে আমাদের থেকেও এরকম বড় বড় দোল পূর্ণিমা, নৃসিংহ চতুর্দশীর মতন বড় বড় প্রোগ্রাম অর্গানাইজ করা হয়, তখন ম্যানেজমেন্টরা অনেক কি করে, অনেক ব্যস্ত থাকে ওনারা, ওনাকে একটু মানে সময় থাকে না, না দিমাগের সময় থাকে না, শরীর দেওয়ার সময় থাকে, কোনো ধরনের সময় থাকে না। কিন্তু এখানে এটা কয় নেই যে এটা মানে এটা না যে আমরা এত বহুত ব্যস্ত আছি দেখে আঙ্গলকে কিছু একটা কেউ কিছু একটা কইবো বা কেউ কিছু একটা ভুল করবো, আমরা ধুম করে রাগ হয়ে যাবো, আমরা তা করে মানে পুরো ঝাইরা দেবো, কি করতেছেন এরকম, এগুলো করতে লাগে না, আপনি জানেন না এখানে সময় নাই আমাকে একটু, আপনি কি করতেছেন এগুলা, এগুলা এটা হলো ভক্তের এটা স্বভাব না। ভক্ত সবসময় উদার থাকবে, ভক্ত সবসময় কৃপা পরায়ণ থাকবে, ওটাই আসলে ভক্তের গুণ, ওটাই আসলে ভক্তের ভদ্রলোকতা, ভদ্রতা কমসে কম। ভদ্রতা এটা আমি জড়জগতের একটা জিনিস করেছি, মা আর বাবারা সবসময় কয় যে তুমি ভদ্র ছেলে, ভদ্র হওয়ার চেষ্টা করো, ঠিক না? স্কুল কলেজে আমরা এটা শুনে এসেছি ভদ্র হওয়ার চেষ্টা করো, মানে ভদ্র হওয়ার জ্ঞানটা খালি ভক্তি জীবনে না, জড়জগতের জ্ঞান। তো যদি আমরা ভদ্র হইতে চাই কমসে কম আঙ্গ ওই জিনিসগুলা দেখতে লাগবো। প্লাস ভক্ত হইলে আমরা কোনোদিন কারোর দোষ দেখুন না, কোনোদিন কি করুন না, দোষ দেখুন না, যে ভক্তরা আইসে কি করতেছে না করতেছে, কিছু পারে না, এত বছর হয়ে গেছে, এগুলা ইস্কনে আইসে এখন পর্যন্ত খালি ভুলই করে, এই দোষগুলা দেখা ভক্তের কর্তব্য না, ঠিক আছে? এই দোষগুলা দেখা ভক্তের কর্তব্য না। বা কেউ কোনো একটা ভুল করছে, আমি তাদের ওখানেই সব মানুষের সামনে ঝেড়ে দিলাম, এরকম না। কাল পাত্র দেখা, স্থান কাল পাত্র দেখা, ওই মানুষটা আস্তে আস্তে করে ভালো মতন বোঝানি কর্তব্য, ঠিক না? এই জিনিসটা দেখা হয়েছে, কারণ একজন ভক্ত ওই মানুষটাকে কোনোদিনই কিছু করবো না যে মানুষটাকে নিজের আপন ভাবে না, ঠিক না? তরুণ মধুসূদন প্রভু আমরা আপন ভাবে, তাহলে আমরা অনেক কিছু কথা উনি উনি কিন্তু আবার দেখবেন যখন দোষগুলো যখন আমরা শুদ্ধ করে দিব, কারণ আমি আমার যখন ভুল করি তখন তরুণ প্রভু আমার অনেক শুদ্ধ করায়, তো উনি কিন্তু এরকম না যে উনি রাগে কয়, উনি খুব সুন্দরভাবে ওটা বিশ্লেষণ করে বুঝাইয়া তারপরে আমাদের যখন কয় আমি এটা আরামসে তখন বুঝে যাই। তো ওরকম ভাবে হলো ভুল শুদ্ধ করার নিয়ম, ওইটা হলো একজন পারফেক্ট লিডারের নেচার, একজন পারফেক্ট ভক্তের হলো, শুদ্ধ ভক্তের হলো ওইটা হলো নেচার। ভুল করবো মানে ভুল করে সবার সামনে ভারী সভাতে আমরা গালি দিয়ে দিছি, কিছু একটা কয়ে দিলাম, ওইটা একটা ভক্তের ভদ্রলোকতা না, ভদ্রতা না ওটা, ঠিক না? ভক্ত সবসময় উদার থাকবো, কৃপা বলেন থাকবো, ভক্ত সবসময় সবার মধ্যে উনি নম্র থাকবে, উনি সবাই ভালো মতন ট্রিট করবে, ঠিক না? এটা এখানে কইতেছে যে মানে আরো একটা লাইন কইতে পিছন রাধেশ্যাম প্রভু কয় যে বক্সিং যখন আমরা খেলি না, বক্সিং আপনার জায়গায় চাইছেন না, বক্সিং এ কি করে, একজন একজনকে মারতেছে কিন্তু হাতে গ্লাভস লাগায় না। তো প্রত্যেকজন ভক্তের কর্তব্য, যারা বরিষ্ঠ ভক্ত তাগর, মানে আমি তো কইতাছি না এখানে প্রভু রাধেশ্যাম প্রভু যেটা করেছে সেটাই কইতাছি, সবসময় কর্তব্য কি হাতে মানে মুখের মধ্যে মানে একটা পাঞ্চ কিট লাগাইয়া, মানে আমি মারুম কিন্তু যাতে ব্যথাও যাতে না পায়, আমি ভুলটা শুদ্ধ করুন কিন্তু উনি যাতে মনে আঘাত না পায়, একবারে কান্নায় মনে শেষ করে লিছি, না মনটা ছেড়ে দিছে, মন দিয়ে ছেড়ে দিছে, এরকম যাতে কোনোদিন একটা অবস্থা না হয়। ভুল শুদ্ধ করুন, ভুল শুদ্ধ করতেই লাগবে, এটা হলো বরিষ্ঠ ভক্ত কর্তব্য। ওখানে কে কার ভুল শুদ্ধ করবে এগুলি পরে পয়েন্টস আছে ইউটিউবের মধ্যে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। আমাদের কি কয়ে আসলে আপনি যে আমাকে এই কথা শিকালেন, মানে বুঝালেন যে এনেকুৱা এনেকুৱা, এতিয়া মোৰ যে লগে লগে মনত পৰি যায় যে অমুকে অমুক কৰিছিল, এইটোতো ন অপৰাধ, এইটো অপৰাধ হয়, এইটো অপৰাধ হয়, এটা মনত লগে লগে মনত পৰি গৈছে যে আপুনি অমুকেতো এনেকুৱা কৰে আমাক, বৈষ্ণৱ সাধতাৰ ক্লাছত আপুনি অকল তেওঁৰ কথাই কয় মনত কৰে, মনত পৰি যায় লগে লগে প্ৰভু আপোনালোকে কোৱাৰ লগে লগে একটা বন্ধ করে এইটো বন্ধ কৰি